আসসালামু আলাইকুম। বেলা ২টা ৫। বাংলাদেশ বেতার রংপুর। ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি একরাম হোসেন এলিজ। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল দেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। রংপুরেও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদের জামাতে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি সহ মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। নামাজ শেষে মুসল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও আনন্দের আমেজ এখনও কাটেনি। রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন বিনোদন কেন্দ্রে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার পরিজন আত্মীয় স্বজন ও বন্ধুদের নিয়ে মানুষ ছুটে গেছে পার্ক, চিড়িয়াখানা, রিসোর্ট ও বিভিন্ন দর্শনীয় স্থানে। বিশেষ করে রংপুরে অবস্থিত বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে দুপুর পর্যন্ত দর্শনার্থীদের উপস্থিতি ক্রমেই বাড়তে থাকে। শিশুদের হাসি, আনন্দ, তরুণদের উচ্ছ্বাস এবং বড়দের অবসর কাটানোর আনন্দে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। নাগরদোলা, বিভিন্ন রাইড, নৌকা ভ্রমণ, খোলা জায়গায় আড্ডা সব মিলিয়ে ঈদের আনন্দে মেতে উঠেছেন সব বয়সী মানুষ। গতকাল ঈদের দিনে আবহাওয়া বিরূপ থাকলেও পরিবার পরিজন নিয়ে অনেকে বের হন ঘুরতে। কেউ যান আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের বাড়ি, কেউ বা বেড়ান বিভিন্ন বিনোদন কেন্দ্রে। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাড়গ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার পরিজন নিয়ে ঈদ উৎসবে মেতেছেন সব বয়সের মানুষ। হাতীবান্ধার তিস্তা সেচ প্রকল্প ও শালবন এবং পাড়গ্রামের বুড়িমারি স্থলবন্দর, ৩ বিঘা করিডোর ও সোনারখাঁচা শিশু পার্কে আনন্দে ভাসছেন দর্শনার্থীরা। ঈদ উপলক্ষে কুড়িগ্রামের ধরলা সেতু ও আশপাশের ওয়াবদা টি বাঁধ এলাকায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জেলার অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত ধরলা নদীর তীর ঈদের দিন জুড়ে পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায়। অনেককে মোটরসাইকেলে করে টি বাঁধ এলাকায় ঘুরে বেড়াতেও দেখা গেছে। এদিকে জেলার রৌমারী উপজেলার সীমান্ত এলাকা বড়াইবাড়ি স্মৃতিস্তম্ভ, নতুন বন্দর, এলসি পোর্ট, ব্রহ্মপুত্র পাড় ও মিনি রিসোর্টগুলো জনসমাগমে মুখরিত হয়ে উঠেছে। জয়পুরহাটে বাড়তি আনন্দ উপভোগ করতে ঈদুল ফিতরের দিন থেকে বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জেলা শহরের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নিরিবিলি দর্শনীয় স্থানগুলো গতকালের মতো আজও মানুষের পদচারণায় মুখর রয়েছে। পরিবার থেকে সমাজ ও রাষ্ট্রে ঐক্য ভ্রাতৃত্বের বন্ধনে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বানে কুড়িগ্রামে ব্যতিক্রমী ঈদ উদযাপন করেছে ১.৫ শতাধিক যুবক। একই রঙের পোশাক আর একসাথে দল বেঁধে হেঁটে ঈদগাহে যাওয়া, নামাজ আদায় শেষে শুভেচ্ছা বিনিময়ে ছড়িয়েছে সমতা ও ভালোবাসার বার্তা। সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের চৈতার খামার গ্রামের এসব যুবকের ব্যতিক্রমী এই ঈদ উৎসব উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সবার। যুবকরা বলছেন, ঈদের আনন্দে ধনী গরিবের ভেদাভেদ ভুলে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে সবাই যেন সম্প্রীতিতে আবদ্ধ থাকতে পারে, এটি তাদের মূল উদ্দেশ্য। লালমনিরহাটের হাতীবান্ধায় মেডিকেল কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ দুপুরে উপজেলার শহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংস্কার কাজ শেষে খুলে দেওয়া হয়েছে কুড়িগ্রাম জেলার পরিষদ শিশু পার্ক। গতকাল জেলা পরিষদ প্রশাসক সোহেল হুসাইন কায়কোবাদ ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ পার্কটি পরিদর্শন শেষে শিশু কিশোরদের বিনোদনের জন্য উন্মুক্ত করে দেন। প্রায় ২ বছর ধরে বন্ধ থাকার পর পুনঃ সংস্কারে নতুন করে শিশু পার্কটি চালু হওয়ায় খুশি শিশু কিশোর সহ অভিভাবক মহল। ঈদের দিনের মতো আজও উন্মুক্ত এ পার্কটিতে আনন্দে মেতে উঠেছে বিভিন্ন বয়সী শিশু কিশোররা। লালমনিরহাটে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। আজ দুপুরে শহরের ক্যান্টিন মোড়ে ঢাকাগামী একটি বাসের সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খেলার খবর ক্রিকেট। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা
ক্রিকেট কার্নিভাল সিজন 3 উদ্বোধন করা হয়েছে। আজ সকালে হাতিবান্ধা শহরউদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাচ ভিত্তিক এই কার্নিভালের উদ্বোধন করেন সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। উদ্বোধনী খেলায় এসএসসি 2011 ব্যাচকে 47 রানে পরাজিত করে জয়লাভ করে এসএসসি 2016 ব্যাচ। দ্বিতীয় ম্যাচে এসএসসি 2015 ব্যাচকে 7 উইকেটে হারিয়েছে 2017 ব্যাচের খেলোয়াড়রা। দিনের অন্যান্য খেলায় আরও 6টি দল পরস্পরের মোকাবিলা করবে। এদিকে কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে শুরু হয়েছে রৌমারী চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেট টুর্নামেন্ট। আজ দুপুরে সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 7টায়।